এইটা তো আমার কাছে একটা জাদুর দরজা মনে হচ্ছে। আমাকে এখানে একটা দুষ্ট জিন বন্দি করে রেখেছে। রিয়া ও টিয়া ছিল দুই বোন। দুই বোনের চকলেট খাওয়া অনেক পছন্দ ছিল। ওদের সাধ্য থাকলে ওরা সারাদিন চকলেট খেতে থাকতো। কিন্তু তাদের বাবা মা ছিল অনেক গরিব। এই দুই বোনের বাড়িতে তাদের বাবা মা এবং তাদের দাদি বাস করত। ওদের বাবা মা বাজারে সবজি বিক্রি করত, আর ওদের দাদি ওদের দেখাশোনা করত। ওরা দুইজনই ওদের দাদিকে অনেক ভালোবাসতো। রাতে ঘুমানোর সময় ওরা ওদের দাদির কাছ থেকে অনেক ধরনের গল্প শুনতো। এভাবেই দুই বোনের দিন কেটে যাচ্ছিল। রিয়া এবং টিয়া দুই বোন একসাথে প্রতিদিন স্কুলে যেত। তাদের স্কুলে একটি মেয়ে ছিল, তার নাম মিতা। তার কাছে নতুন ব্যাগ, নতুন বই আর সব জিনিসই নতুন ছিল। তবে ও সবাইকে অনেক জ্বালাতন করত। মিতা চকলেট খেতে অনেক পছন্দ করত। ওই স্কুলে দামি দামি চকলেট নিয়ে আসতো, আর রিয়া ও টিয়াকে দেখিয়ে দেখিয়ে খেত। যেহেতু রিয়া ও টিয়া অনেক গরিব ছিল, ওরা জানতো ওরা এত দামি দামি চকলেট কিনে খেতে পারবে না। আপু দেখো, এই মিতা প্রতিদিন আমাদের চকলেট দেখিয়ে দেখিয়ে খায়। আমার তো ইচ্ছে করে ওকে একদম ধাক্কা দিয়ে ফেলে দেই। না টিয়া, এভাবে বলতে হয় না। তুমি মন খারাপ করো না। আমি বড় হলে কাজ করে তোমার জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। আমারও ওর মতো দামি দামি চকলেট খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা কেন কিনে খেতে পারি না আপু? যখন আমাদের বাবা মার অনেক টাকা হবে, তখন আমরাও দামি দামি চকলেট কিনে খাবো। স্কুল ছুটির পর দুই বোন একসাথে বাড়ি ফিরে যায়। দাদি জানো, আমাদের ক্লাসে মিতা নামের একটি মেয়ে আছে। সে অনেক অহংকারী। ও প্রতিদিন নতুন নতুন জিনিস আনে আর আমাদের দেখিয়ে দেখিয়ে জ্বালাতন করে। হ্যাঁ দাদি, টিয়া ঠিক কথাই বলেছে। ওই মেয়েটা কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলে না, আর ও লেখাপড়াও তেমন ভালো না। ও শুধু স্কুলে আসে সবাইকে চকলেট দেখিয়ে দেখিয়ে খেতে। আচ্ছা, তো তোমাদের দুইজনের ওর কি খারাপ লাগে? ওর চকলেট খাওয়া নাকি ওর লেখাপড়া না করা? দাদিমা, আমার চকলেট খাওয়া অনেক পছন্দ, কিন্তু ও আমাকে একটুও চকলেট দেয় না। এই জন্য আমার ওর উপর অনেক রাগ ওঠে। টিয়া, আমি তোমাকে শিখিয়েছি না, অন্যের কোনো কিছু দেখে মন খারাপ করতে নেই। তোমার যা আছে তুমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে। তোমার বাবা মা যখন তোমাকে দিতে পারবে, তখনই তুমি খাবে। অন্যের কোনো কিছু দেখে মন খারাপ করো না। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে দাদিমা, আমি বুঝতে পেরেছি। আজকে তুমি আমাদেরকে গল্প শোনাবা না? আরে শোনাবো শোনাবো, আগে তো খাওয়া দাওয়া করে নাও। ঘুমানোর সময় গল্প শোনাবো। রাতের বেলা ঘুমানোর সময় তাদের দাদি তাদেরকে গল্প শোনায়। গল্প শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দুই বোন একসাথে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। টিয়া, তোমার মিতার সাথে কথা বলার কোনো দরকার নেই। আমি জানি তুমি মিতার সাথে এই জন্য কথা বলো যেন ও তোমাকে চকলেট দেয়, কিন্তু আজ পর্যন্ত ও তোমাকে কখনো চকলেট দেয়নি। সব বাচ্চারাই মিতার সাথে কথা বলে, তাই আমিও কথা বলি আপু। লোভ করা ভালো জিনিস নয়। লোভ করলে আমাদের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। তুমি এই জিনিসটা খেয়াল রাখবে। কথা বলতে বলতে দুই বোন স্কুলে পৌঁছে যায়। স্কুলে ক্লাস শেষ হওয়ার পর তারা আবার বাড়ির পথে রওনা দেয়। রাস্তা দিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরে তারা অদ্ভুত কিছু একটা দেখতে পায়, যেটা জ্বলজ্বল করছিল। রিয়া এবং টিয়া জিনিসটা দেখে অবাক হয়ে যায়, আর ওরা চিন্তা করতে থাকে ওরা কি করবে। আপু দেখো দেখো, ওইদিকে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন একদম স্বর্ণের মতো। হ্যাঁ টিয়া, এটা তো সত্যিই স্বর্ণের মতো জ্বলজ্বল করছে, কিন্তু এটার কাছে যাওয়া কি আমাদের ঠিক হবে? আমাদের যদি কোনো ক্ষতি হয়, চলো আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। দাদি আমাদের জন্য অপেক্ষা করছে। আপু, এইটা তো আমার কাছে একটা জাদুর দরজা মনে হচ্ছে। আমার মনে হয় এইটার পেছনে অন্য কোনো দুনিয়া আছে।
আমাদের এটার ভিতরে যে দেখা উচিত। আমার মনে হয় এটার পিছে ভালো কিছু আছে। না টিয়া, আমি ওটার মধ্যে যাব না। পরে কোনো বিপদ হলে আমাদেরকে কে উদ্ধার করবে? টিয়া তার বোনের কথা না শুনে জাদুর দরজার দিকে এগোতে থাকে এবং জাদুর দরজা দিয়ে অন্য এক দুনিয়ায় চলে আসে। আরে, এইটা তো দেখি পুরো চকলেটের একটি দুনিয়া। আহা, কি মজা! আমি চকলেটের দুনিয়ায় চলে এসেছি। টিয়াকে জাদুর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে তার বোন রিয়া চিন্তিত হয়ে যায় এবং সেও জাদুর দরজা দিয়ে চকলেটের দুনিয়ায় চলে আসে। এই দেখো, আমরা কোথায় চলে আসলাম। দেখো দেখো, এখানে সব কিছু চকলেট দিয়ে বানানো। আমি তো সব কিছু খেয়ে ফেলবো। এই সব তো ঠিক আছে, কিন্তু দেখেছো এখানে সব কিছু কেমন কত বড় বড়। সব কিছু বড় বড়, এটাই তো ভালো, তাই না? আমরা সব কিছু খেয়েও শেষ করতে পারবো না। আমার তো মনে হয় আমাদের এখন থেকে এখানেই থাকা উচিত। আমরা সারাদিন চকলেট খাবো। তারপর দুই বোন সামনে যেতে থাকে। ওইখানে বড় বড় চকলেট গাছ, পাহাড় আর বিভিন্ন রকমের চকলেট দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আপু দেখো, এই গাছে তো ফলের জায়গায় চকলেট ধরে আছে। আমি তো এই সবগুলো খেয়ে ফেলবো। তারপর টিয়া গাছ থেকে চকলেট পেড়ে খাওয়া শুরু করে। টিয়া যখনই চকলেট খেতে নেয় তখনই চকলেট উধাও হয়ে যায়। সে চকলেট খেতে অনেক চেষ্টা করে, কিন্তু এই চকলেট গায়েব হয়ে যায়। এইটা দেখে টিয়া অনেক মন খারাপ হয়ে যায়। আপু দেখো না, আমি যখনই চকলেট খেতে যাচ্ছি তখনই চকলেটটা গায়েব হয়ে যাচ্ছে। আমি একটা চকলেটও খেতে পারছি না। এমন হচ্ছে কেন? দেখেছো টিয়া, আমি আগেই বলেছিলাম এখানে আসতে না। কোনো একটা বিপদ হতে পারে। দেখলে তো, এখানে এসে কোনো লাভই হলো না। চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। তারপর তারা দুই বোন সেই দরজার পাশে চলে যায়, যেই দরজা দিয়ে তারা জাদুর চকলেট দুনিয়াতে এসেছিল। কিন্তু দরজা আর খুলছে না। আপু, এই দরজা কেন খুলছে না? আমরা কি তাহলে বের হতে পারবো না? আমরা কি এখানে বন্দি হয়ে গেলাম? আমার অনেক ভয় লাগছে। তুমি ভয় পেও না টিয়া, আমাদের এখান থেকে বের হওয়ার জন্য কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। তারপর তারা দুই বোন এই জাদুর চকলেট দুনিয়াতে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তারা একটি গুহার সামনে এসে দাঁড়ায়। সেই গুহার মধ্যে বন্দি ছিল এক পরী। দেখো, ওই গুহার মধ্যে একটা পরী আছে, যেটা একটা খাঁচায় বন্দি। চলো আমরা ওই পরীটার কাছে যাই। তুমি তো পরী, তাহলে তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে? হ্যাঁ বাচ্চারা, আমি পড়ি। আমাকে এখানে একটা দুষ্ট জিন বন্দি করে রেখেছে, আর আমাকে এখান থেকে তোমরাই বের করতে পারবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? তুমি নিজেই তো একটা পরী। তোমার কাছে জাদুর শক্তি আছে। যেখানে তুমি তোমার নিজের শক্তিতে নিজেকে মুক্ত করতে পারছো না, সেখানে আমরা কিভাবে তোমাকে মুক্ত করতে পারবো? আমার কোনো জাদুর শক্তি এখানে কাজ করছে না। তোমাদের আমাকে এখান থেকে মুক্ত করার জন্য একটি বিশাল গাছের কাছে যেতে হবে, আর ওই গাছের কাছে যেয়ে সাহায্য চাইতে হবে। সেই গাছ তোমাদের সকল কিছু বলে দিবে, আর তোমরা আমাকে এখান থেকে মুক্ত করতে পারলে তোমরা ওই চকলেট দুনিয়া থেকে তোমাদের দুনিয়ায় ফেরত যেতে পারবে। ঠিক আছে পরী, আমরা দুজন তোমার সাহায্য করব। আমাদের বলে দাও তাহলে ওই বড় গাছটি কোথায় আছে? বড় গাছটি কোথায় আছে তা পরী রিয়া ও টিয়াকে বলে দেয়। রিয়া ও টিয়া হাঁটতে হাঁটতে সেই বড় গাছটির কাছে এসে পৌঁছায়। আপু দেখো, এইটা সেই গাছ মনে হচ্ছে, যেটার কথা পরী আমাদের বলেছিল। যখনই দুই বোন বড় গাছের কাছে গেল, ওই গাছ ওদের দেখে চিনতে পারে আর বুঝতে পারে ওরাই দুইজন পরীকে মুক্ত করার জন্য এসেছে। তোমাদের এই চকলেট দুনিয়ায় সুস্বাগতম। ধন্যবাদ জাদুর গাছ, কিন্তু আমরা তোমার কাছে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি সব জানি,
তোমরা দুইজন এই চকলেট দুনিয়া থেকে বের হতে চাচ্ছ, কিন্তু এটার জন্য তোমাদের পরীকে মুক্ত করতে হবে। আমি তোমাদেরকে একটি জাদুর লাঠি দিচ্ছি। এই লাঠির সাহায্যে তোমরা পরীকে মুক্ত করতে পারবে। তারপর রিয়া এবং টিয়া জাদুর লাঠি নিয়ে পরীর কাছে যায়। পরীর কাছে যেয়ে জাদুর লাঠি জাদু দিয়ে পরীকে মুক্ত করে নেয়। আমাকে মুক্ত করার জন্য তোমাদের দুই বোনকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের একটি উপহার দিতে চাই। পরী রিয়া ও টিয়াকে একটি গাছের চারা দিল এবং এটি বাড়িতে নিয়ে মাটিতে লাগাতে বলল। তোমাকে অনেক ধন্যবাদ পরী। এখন তুমি আমাদের এই চকলেট দুনিয়া থেকে আমাদের দুনিয়া নিয়ে চলো। পরী জাদুর মাধ্যমে রিয়া ও টিয়াকে তাদের দুনিয়ায় নিয়ে আসলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার তার দুনিয়ায় ফেরত চলে গেল। রিয়া এবং টিয়া বাসায় নিয়ে সে চারাগাছটি রোপণ করলো। কিছুদিন পরেই চারাগাছটি আস্তে আস্তে বড় হতে হতে একটি জাদুর চকলেট গাছে রূপান্তর হলো। চকলেট গাছ দেখে রিয়া এবং টিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ এখন থেকে তারা যখন ইচ্ছে তখন যত খুশি তত চকলেট খেতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে কার্টুনটি কেমন লাগলো? তোমাদের যদি আমার চ্যানেলের কার্টুন ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে।